হ্যালো গাইস, তো সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, সকালবেলা চা আর বিস্কুট এটা আমি খাবো। আর এই যে এখানে ছেলে সুজিও রান্না হয়ে গেছে, আর সাথে মুগ ডাল দুপুরের রাতের এটা বরের টিফিনের ভাতও হয়ে গেছে। আর এই যে এবার বরের মুগ ডালটা ওর বাটিতে ধুয়ে দেব। ডালটা রান্না হয়ে গেছে। আজকে রান্না করব পনির। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো আজকে হবে মুগের ডাল, পনিরের তরকারি, আলু ক্যাপসিকাম দিয়ে, আলু ফুলকপি ভাজা, পাঁপড় ভাজা। আর ছেলের তো সব আলাদাই হয় রান্না, সব সবজি দিয়ে। এই যে পনিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কড়াইটাতে ডাল রান্না করেছি, কড়াইটা ধুয়ে এনে ছেলের খাবারটা করে নেব। তো প্রথমেই ওর রান্নাটা সাদা তেলে করি, একদম অল্প সাদা তেল দিই আর একটুখানি জিরে দিয়ে সমস্ত রকমের সবজি, আলু, পেঁপে, গাজর, ফুলকপি সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর সামান্য একটু লবণ, হলুদ, একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই খাবারগুলি আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে সিটি করি, এরকমভাবে সিদ্ধ করি না। প্রেসার কুকারে দিলে পরে গলে যায়, ভালো হয়, আর ও খেতেও এরকমভাবেই বেশি ভালোবাসে। তো আমি আমার ছেলের খাবারটি এরকমভাবে রান্না করি। তোমাদের যদি ছোট বাচ্চা থেকে থাকে, তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কিভাবে রান্না করো সেটাও বলো। এই যে হয়ে গেছে, এখানে করবো এবার পাঁপড় ভাজা। এটা ভুট্টার পাঁপড় হয়, ভুট্টার পাঁপড় আজকে ভাজবো। তো দেখো, পাঁপড় ভেজেও রেখে দিয়েছি। আর এই যে আমি চা করেছি, কিন্তু কখন খাবো জানি না। সে 7:30টার সময় চা করেছি, চা এখন বরফ হয়ে গেছে। মানে হাজারো ভিড়ের মাঝখানে না চাটা যে একটু শান্তিতে খাবো সেটা আমার কোনোদিনই হয় না। সকালবেলায় 6টার সময় ঘুম থেকে উঠি, 6টার আগে উঠে যায়। মানে একটার পর একটা করতে করতে ওই যে আমার দিন শুরু হয়, শেষ যে কখন হয় আমি নিজেও জানি না। তো 8টা বেজে গেছিলো, কোনো মতন চাটা খেয়ে চলে এসেছিলাম ছেলের কাছে। ছেলেকে পরিষ্কার করে দিয়ে বিছানা গুছিয়ে ছেলেকে খাওয়ালাম। খেয়ে আবার এই যে রান্নাঘরে চলে এসেছি, পনির ভাজছিলাম। আর এখানে আলু আর ফুলকপি ভেজেছিলাম, আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই জন্য কালো কালো লাগছে। আর এখানে পনিরটা ভেজে নিচ্ছি, পনিরের তরকারিটা রান্না হবে তাই। তখন ডাল ভাজা টাজা করে গেছিলাম, তরকারি করিনি। আর এই যে দেখো, ছেলের সব সবজি যে তরকারিটা দেখালাম ওটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সিটি মেরে দেবো, ব্যাস হয়ে যাবে। সঙ্গে পনিরের তরকারিটাও রান্না করছি সাইডে। তো চলো রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। এই যে পনিরের তরকারি আমার রান্না হয়ে গেছে। যেহেতু মাঝখানে একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করি, ছেলের খাবারটাও এই যেখানে ফুটছে। সব সবজিতে পনির দিয়ে, পনিরটাও দিই। আরও সমস্ত রান্না আমি সাদা তেলে করারই চেষ্টা করি। আগে ঘি দিয়ে রান্না করতাম, এখন আর ঘি এমনি পরে দিই, কিন্তু সাদা তেল দিয়ে যখন ভাজি তখন একটুখানি সাদা তেল দিই। আর বরের বাটিও দেখো রেডি, এখানে আছে ডাল, পনিরের তরকারি, আলু ফুলকপি ভাজা, সব কিছু দিয়ে বন্ধ করে রেখে দিলাম। আর এই বাটিটাতে ভাত দিই, এটা রাত্রের হয়, এটা দুপুরের হয়। রান্না হয়ে গেছে, কিন্তু বাকি কোনো কাজ হয়নি। তো রান্নাঘরে সমস্ত কাজ করে আবার দেখো এই যে ঘরে চলে এসেছি। আলনা একদম অগোছালো হয়ে হয়েছিল। শীতের দিন এখন জামা কাপড় বেশি হচ্ছে, তাই আলনাও অগোছালো বেশি হয়ে যাচ্ছে। সব কিছু পরিষ্কার করে নেব ফটাফট করে, যেহেতু 11টা বেজে আসছে, ছেলেকে আবার খাওয়াতে হবে, স্নান করাতে হবে। মানে একটার পর একটা কাজ করতে করতে কীভাবে যে দিন কেটে যায় আমার, আমি সত্যি নিজেও ধারণা করে পাই না। ফোন দেখার মতন আর সত্যি কথা বলতে সময় পায় না। এই যে ছেলেটার সঙ্গে খেলা করারও আমি সময় পাই না। একটু সময় হাতে ছেড়ে ছেলেটাকে নিয়ে খেলা করছি। আর তোমাদের সামনে এসে না আমি ভয়েসটা যেহেতু পরে দিই, তো তোমাদের সামনে এসে বলে হাই, হ্যালো গাইস, কেমন আছো। ছেলে প্রত্যেক দিন এ কথাটি বলে। যেহেতু আমি ভয়েসটা পরে দিই, তাই ওর কথাটা তোমরা শুনতে পারো না। তো যাই হোক, সবাই আশীর্বাদ করবে ছেলেটাকে যেন মানুষের মতন মানুষ করতে পারি, যেহেতু একা হাতে সামলাচ্ছি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।